নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিপিআই এমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ইস্তাহার প্রকাশ করে একটি আবেদন করেছেন। কি সেই আবেদন? যে নো ভোট টু বিজেপি। তাহলে কাকে ভোট দিতে তিনি আহ্বান জানিয়েছেন সেটা স্পষ্ট নয়। তিনি কিন্তু বাম কংগ্রেসের পক্ষে কিছু বলেননি। নো ভোট টু বিজেপি এই ডাক আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করার আহ্বান জানিয়েছেন সিপিআইএমএল এর তাত্ত্বিক নেতা দীপঙ্কর ভট্টাচার্য। নরেন্দ্রপুরের এই প্রাক্তনী দীপঙ্কর বাবু সৎ এবং সজ্জন মানুষ। তিনি বামপন্থার প্রতি তার মতাদর্শগত দায়বদ্ধতা থাকতে পারে, সেই নিয়ে কারুর কিছু বলার নেই। তিনি এখনো বিপ্লব স্পন্দিত বুকে নিজেকে লেনিন ভাবতে পারেন, সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। তবে যে চীনের কথা আমরা বলি, সেই চীন মাও জামানার অনেক কিছু ইয়াংসির জলে চিরকালের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। আর আমাদের এদেশের কমিউনিস্টরা ভারতবর্ষের বাস্তবতা সম্পর্কে তাদের উপলব্ধি যত দিন যাচ্ছে, তাদের উপলব্ধি যে ভুল সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। তারা আবার রুটি রুজির পক্ষে সওয়াল করছেন এবং ভারতবর্ষের গরিব মানুষকে কাছে টানার জন্য যে কর্মসূচি দরকার, ভারতবর্ষের সামাজিক অবস্থান, তার সঙ্গে ধর্মের কি সম্পর্ক, এগুলোকে বিশ্লেষণ না করে শুধু রুটি রুজির সওয়াল করলে শূন্য থেকে মহাশূন্যে যেতে হবে। যদিও সিপিআইএমএল বিহারে 11টি আসন পেয়েছে, বাম দলগুলোর মধ্যে সব থেকে বেশি। এই দীপঙ্কর বাবুর একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি, উনি চোর জোচ্চোরদের সঙ্গে অবস্থান করতে খুব ভালোবাসেন, জানেন তো। যেমন পশুখাদ্য চোর লালু, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তেজস্বী, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের বড় বড় আর্থিক অপরাধের নায়ক তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে তিনি ভীষণ স্বচ্ছন্দ বোধ করেন, ভীষণ। তারাই তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই দীপঙ্কর বাবু আবার নিদান দিয়েছেন নো ভোট টু বিজেপি। উনি আবার ইন্ডিজোটেশ্বরী। তিনি কিন্তু বললেন না, দেখুন বামপন্থী তো, বলতে পারতেন তো ভোট ফর লেফট কংগ্রেস, কিছু বললেন না। নো ভোট টু বিজেপি অর্থাৎ পরোক্ষে বলে দিলেন বাম কংগ্রেস তো নয়, ভোট দাও তৃণমূলকে, ওদের হাত শক্ত করো যাতে আগামী দিনে আরো দুর্নীতি ওরা করতে পারে। উনি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর সাম্রাজ্যবাদ বিরোধী পদযাত্রা করেন, বিজেপি ফ্যাসিবাদী শক্তি হিসাবে দাগিয়ে দেন। সমাবেশ করলে বামপন্থী ব্রাত্য বসু এসে উপস্থিত থাকেন। রাতারাতি এইসব সমাবেশ হয়ে যায়, সরকার মদত দেয়। এই যে নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইন 2021-এর আগে এরা করেছিলেন, তার সুফল মমতা পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষকে এবার ভাবতে হবে, এনাফ ইজ এনাফ। ঠিক ভোটের মুখে এইসব বাম লোকজন পথে নামে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। 1930 সালে 12ই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। 25 দিন ব্যাপী লবণ সত্যাগ্রহ, ব্রিটিশদের আইন ভাঙলেন, সমুদ্রের জল থেকে লবণ তৈরি হলো। সারা ভারতবর্ষ আন্দোলিত, উদ্বেলিত হলো। 5ই মার্চ পণ্ডিত নেহেরু পশ্চিমবঙ্গ প্রাদেশিক কংগ্রেসের সেক্রেটারিকে চিঠি লিখলেন। চিঠিতে তিনি বললেন, সারা ভারতবর্ষ যখন ইংরেজের বিরুদ্ধে পথে নামছে, গান্ধীজির ডাকে সাড়া দিচ্ছে, উদ্বেল হয়ে উঠছে স্বাধীনতার দাবিতে, তখন এ রাজ্যের কংগ্রেস নেতারা গিলবার্ট অ্যান্ড সুলিভান অপেরায় মত্ত। তখন কলকাতা কর্পোরেশনের ভোট, ফ্র্যাকশন রিডেন কংগ্রেসের বিভিন্ন নেতা
গোষ্ঠী কোন্দলে জড়িয়ে জি এম সেনগুপ্ত তখন কলকাতার মেয়র, তিনি সুপারিশ করেছিলেন যে প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটিকে ভেঙে দেওয়া উচিত। আমি কেন এক্সাম্পলটা দিলাম জানেন? যে সারা ভারতবর্ষ ওই 1930-এর মার্চ মাসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গান্ধীজির ডাককে, ক্ল্যারিয়ন কলকে মাথায় নিয়ে সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধে গান্ধীজির পাশে দাঁড়িয়েছিলেন। গ্লোবাল হেডলাইন্স হয়েছিল। আর ঠিক দেখুন আমাদের বাংলা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কলকাতা কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে কংগ্রেস তখন গোষ্ঠী কোন্দলে নিমজ্জিত। অর্থাৎ ভারতবর্ষ যেদিকে হাঁটে, পশ্চিমবঙ্গ তার উল্টো দিকে হাঁটে। বিধানবাবুর মতো স্টলওয়ার্ড ফিগার ছিলেন পশ্চিমবঙ্গে, যাকে দিল্লির লোকজন তার কথা শুনতো, কিন্তু বিধানবাবু কোনো দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রের বাইরে গেলেন না। বামপন্থীরা সুযোগ পেয়েছিল 1996 সালে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে দেননি তারা। প্র্যাগম্যাটিক জ্যোতিবাবু ঐতিহাসিক ভুল বলেছেন। প্রণববাবু দিল্লির রাজনীতিতে সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতা ছিল, কিন্তু তিনি ছিলেন রুটলেস ওয়ান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস করতেন বা যখন এনডিএতে ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, তারও কিছু হয়তো প্রাসঙ্গিকতা ছিল। যেই তিনি মুখ্যমন্ত্রী আসনে বসলেন, বাংলা সর্বভারতীয় রাজনীতির যে ধারা তার থেকে নিজেকে বিযুক্ত করলো। সেই ধারা চলছে এখনো। তাই দীপঙ্কর ভট্টাচার্যের মতো বেড়াল তপস্বীরা বলতে পারেন নো ভোট টু বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি শাসন দেখেছে? দেখেনি। গুজরাটে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, এই ন্যারেটিভকে এখানে চালানোর চেষ্টা বন্ধ করতে হবে। বিজেপি এখানে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। ডাই ইজ কাস্ট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন 4 জুন। আমার ধারণা সত্যি মিথ্যা এই মুহূর্তে বলতে পারবো না, 397টি আসন পাবে এনডিএ। আর আমরা সর্বভারতীয় রাজনীতির মূল স্রোতের থেকে আর কতদিন নিজেদের দূরে সরিয়ে রাখবো এই বেড়াল তপস্বী বামেদের কথা শুনে? আক্ষরিক অর্থে দুর্নীতিতে নিমজ্জিত আঞ্চলিক দল তৃণমূলের কথা শুনে? মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 12 বছরে কটা কলকারখানার উদ্বোধন করেছেন? ঘটা করে ভিজিবিএস করেন না? বলেছিলেন শ্বেতপত্র প্রকাশ করবেন, শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না, কারণ ওই কথা আর কাজের মধ্যে বিস্তর ভাগ। ওই রকম অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার ওগুলো কল্পনা করে ওগুলোকে তৈরি করা হয়, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। বামপন্থীরা চিরকাল ইতিহাসের পশ্চাৎপর্তী। কেন্দ্র বিরোধী অবস্থান, ধর্মঘট, হরতাল, কম্পিউটারের বিরোধিতা করা সব করেছে তারা। শিল্পকে শ্মশানে পরিণত করেছে। 1994 সালে জ্যোতিবাবু নতুন শিল্পনীতি চালু করলেন, হলদিয়া টলদিয়া হলো। শেষের দিকে বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, দল পুরোভাবে সমর্থন করলো না। আসলে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতাবস্থায় কি চায়? জ্যোতিবাবু কিছু না করে 24 বছর কাটালেন। বুদ্ধবাবু চেষ্টা করলেন, পারলেন না। আর দেখুন কিভাবে উন্নতির সড়কে এগিয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যগুলো। টেসলার কর্ণধার আসছে, সম্ভবত তামিলনাড়ু বা গুজরাটে ইলেকট্রিক গাড়ির ফ্যাক্টরি হবে। চিপ তৈরির বড় বিনিয়োগ হচ্ছে, কোথাও পশ্চিমবঙ্গ নেই, আসামে হয়েছে। আমাদের পড়োশী উড়িষ্যা, সেখানে বিপুল কেন্দ্রীয় বিনিয়োগ হচ্ছে। আপনারা তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। আমি জানি বহু শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছেন না, তার কারণ এই সরকার এখানে আছেন। যখন মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ যুক্ত হবে, তখন বিনিয়োগের খরা কাটবে।
তাই মানুষকে এবার তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সন্তান সন্ততিদের কথা ভেবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। বেড়াল তপস্বী বামেরা পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিন ধরে বিপথে চালিত করছেন, আবার নেমে পড়েছেন তারা। দীপঙ্কর ভট্টাচার্যের মতো নেতা যেভাবে তৃণমূলকে সমর্থন করছেন, বলছেন, নাম করছেন না যে তৃণমূলকে ভোট দিন, নো ভোট টু বিজেপি, বলছেন না যে বাম কংগ্রেসকে দিন, নো ভোট টু বিজেপি, মানে ঘুরিয়ে মমতাকে ভোট দিন। তাহলে দীপঙ্কর বাবুরা যেভাবে লালু তেজস্বীর সঙ্গে খুব আত্মীয়তা অনুভব করেন না, চুরি দুর্নীতি ওনাদের কাছে কোনো ব্যাপার নয়। চাকরি চোর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সহাবস্থান করতে কোনো অসুবিধা নেই, দুর্নীতি তো কোনো ব্যাপার না। বিজেপির জুজু দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এরা বিভ্রান্ত করতে চাইছে। বিজেপি এ রাজ্যে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন পলিটিক্যালি। পশ্চিমবঙ্গের মানুষ ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, এখানে বিনিয়োগের স্বার্থে, এখানে চাকরি বাকরির স্বার্থে, পরিযায়ী শ্রমিকরা যাতে এখানে ফিরে এসে কাজ করতে পারে, মাতৃশক্তি যাতে সুরক্ষিত থাকে, তার স্বার্থে সেগুলোকে মাথায় রেখে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।